শাইলা শারমিন ম্যাম নিচ্ছে, চিনেন? হ্যাঁ চিনবো না, উনি আর কি শাইলা নিচ্ছে। আর মনে হয় আরেকটা সেকশনে নেটওয়ার্ক টপোলজি স্যার কোনটা? নেটওয়ার্ক টপোলজি আচ্ছা এখন বলুন। চালু করে দিচ্ছে তার না। হ্যাঁ আচ্ছা, কন্টিনিউশন অফ কম্পিউটার নেটওয়ার্ক। প্রিভিয়াস ক্লাসে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কি একদম বেসিক জানছিলাম। তো মানে নেটওয়ার্ক বিষয়টা হচ্ছে কি, আমরা যেমন সোশ্যাল নেটওয়ার্ক মানে হচ্ছে অনেকগুলি মানুষের একটা নেটওয়ার্ক, সেরকম কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলি কম্পিউটারের নেটওয়ার্ক, মানে দে আর ইন্টার কানেক্টেড, একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছে, তাদের ফাইলসগুলি রিসোর্সেসগুলিকে আদান প্রদান করতে পারছে। এখন রিসোর্সগুলি কি কি সেগুলি আমরা প্রিভিয়াস স্লাইডগুলিতে আলোচনা হয়েছিল। আজকে এখান থেকে দেখবেন হচ্ছে নেটওয়ার্কের ডিভাইসেসগুলি। একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে কি কি ডিভাইস লাগে? এখন আপনার কম্পিউটার তো মাস্ট, কারণ কম্পিউটারগুলি হচ্ছে নেটওয়ার্কের মধ্যে আসবে। লাইক আপনি সোশ্যাল নেটওয়ার্কের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ইউ দ্য পারসনস, আপনারা আছেন, আপনারা একটা নেটওয়ার্ক করবেন, সোশ্যাল নেটওয়ার্ক করবেন মনে করেন। নেটওয়ার্ক হচ্ছে হ্যাঁ, সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যে সার্ভ করে। লাইক আমি হচ্ছে এখন সার্ভার, আর আপনারা সবাই এবং আমি মিলে হচ্ছে নেটওয়ার্ক। মানে আমি সার্ভিস দিচ্ছি আপনাদেরকে, সো আই এম দ্য সার্ভার, আপনারা সার্ভিস নিচ্ছেন, ইউ আর দ্য ক্লায়েন্ট, and me and all of you in a network. জানেন? তার মানে দেখেন এই যে একে অপরের সাথে কমিউনিকেট করবেন আপনারা, তার জন্য একটা মিডিয়াম লাগবে, লাইক ফেসবুকের মতো বা হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপস লাগবে, একটা মোবাইল লাগবে বা একটা কম্পিউটার লাগবে, যেটার মাধ্যমে আপনারা কমিউনিকেট করবেন। বাট আপনারা তাহলে নিজেরা কিন্তু একে অন্যের সাথে এইভাবে দূরবর্তী স্থানে থাকলেও কমিউনিকেট করতে পারছেন না। নেটওয়ার্কের ডিভাইসেসগুলি সেম এরকম, নেটওয়ার্কের ডিভাইসেসগুলি কাছাকাছিও থাকতে পারে, দূরবর্তী অংশে কোথাও থাকতে পারে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে একে অন্যের সাথে আদান প্রদান করা। কি আদান প্রদান করব? আমরা ফাইল আদান প্রদান করব, আমরা আমাদের বিভিন্ন রিসোর্স যেগুলি আছে সেগুলিকে আদান প্রদান করব। রিসোর্সের মধ্যে আপনারা হতে পারে প্রিন্টার, স্ক্যানার, হতে পারে আমার মেমোরি, র্যাম, হতে পারে আমার প্রসেসরের স্পিড। প্রসেসর এখান থেকে খুলে ভাগ করে দিয়ে দিচ্ছি না, এরকম না, কিন্তু এইটার প্রসেসরের যে ক্যাপাসিটি আছে আপনি সফটওয়্যারের মাধ্যমে ওইটাকে নেটওয়ার্কের মধ্যেও ডিস্ট্রিবিউট করতে পারেন। তো সেইগুলি আর বেশি অ্যাডভান্স টপিক। বেসিক টপিক হচ্ছে এটা যে আমরা ফাইল এবং হচ্ছে প্রিন্টার এই টাইপের বিষয়গুলিকে শেয়ার করতে পারি। তো এই নেটওয়ার্কটা তৈরি করার জন্য আমাদের শুধু কম্পিউটার হলে হবে না, সাথে আরো কিছু ডিভাইসেস লাগবে। সেই ডিভাইসেসগুলি হচ্ছে ইন্টারমিডিয়ারি ডিভাইস, মানে মধ্যবর্তী ডিভাইস। মধ্যবর্তী ডিভাইস, এইখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, দুটাকে নেটওয়ার্ক করতে গেলে মধ্যবর্তী কিছু জিনিস লাগে। তো সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, সেগুলো হচ্ছে হাব, সুইচ, রাউটার, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, যেটার মধ্যে আপনারা ওয়াইফাই পান, ওয়্যারলেস বা হোম রাউটার, যেটার মাধ্যমে আপনারা, মানে রাউটার বললেই আমরা মনে করি যে ওয়াইফাই রাউটার, বাট রাউটার কিন্তু জিনিসটা সেরকম না। আপনারা যেটাকে ইউজ করেন দ্যাট ইজ, মানে বাসা বাড়িতে যেটা থেকে ওয়াইফাই নেই, দ্যাট ইজ হোম রাউটার। ওইটার নামে রাউটার, কিন্তু ওইটা আসলে রাউটারের যে মেন কনসেপ্ট সেটা না। রাউটার কি করে? রুট ডিফাইন করে, একটা বড় নেটওয়ার্কের সাথে আরেকটা বড় নেটওয়ার্কে কানেক্ট করে। আপনি মনে করেন আপনার একটা ফ্রেন্ডকে যে থাকে দূরবর্তী কোনো দেশে, তাকে একটা মেল করবেন, ইমেলটা কি আপনার থেকে কম্পিউটার থেকে সরাসরি চলে যাচ্ছে বন্ধুর কাছে? না, মধ্যবর্তীতে অনেকগুলি রাউটার পার হয়ে, রাউটারগুলি আছে বিভিন্ন দেশে, ওই রাউটারে যাচ্ছে, রাউটার থেকে রুট ডিসাইড হচ্ছে যে কোন রুটে যাবে। এই রুট ডিসাইডের ক্ষেত্রেও নেটওয়ার্ক কি করে? শর্টেস্ট পাথকে ফাইন্ড করে অথবা অপটিমাল পাথকে ফাইন্ড করে, মানে কোন পথ দিয়ে গেলে আমার খরচ কম হবে, কোন পথ দিয়ে গেলে আমি দ্রুত যেতে পারবো। অনেকটা মনে করেন যে আপনারা উবারে যে দেখেন গাড়ি ঠিক করেন, তো অথবা গুগল ম্যাপে আপনি এখান থেকে এক জায়গায় যাবেন, লোকেশন দেখেন, অনেকগুলি লোকেশন থাকে, তার মধ্যে আপনাকে মানে অনেকগুলি পাথ থাকে, লোকেশন না, অনেকগুলি পাথ থাকে। আমাকে একটা পাথ দেখায় দেয় যে আপনি এই পথ দিয়ে যান, বাট অন্য পাথগুলিও গ্রে কালার হয়ে থাকে, আপনি এখানে সিলেক্ট করলে ওই পথ দিয়েও যেতে পারেন। তার মানে এটা হচ্ছে যে একটা এখান থেকে আরেকটা যাওয়ার অনেকগুলি পথ আছে। আপনি হংকং হয়ে পার হতে পারেন, আপনি সিঙ্গাপুর হয়ে পার হতে পারেন, বিভিন্ন জায়গা হয়ে ওই রাউটারগুলি পার করে দেয় ডেটাটাকে। কিন্তু নেটওয়ার্কের মধ্যে অটোমেটিক সেই কনফিগারেশনটা করা থাকে যে কোন রাউটার হয়ে কোন রাউটার হয়ে গেলে খরচ কম হবে। মনে করেন যে এইটা হচ্ছে বিডি থেকে, আপনি মনে করেন সাপোজ ইউএসএ তে আপনি একটা মেসেজ সেন্ড করলেন,
তো এইখানে মধ্যবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাউটার আছে, মনে করেন মধ্যবর্তী অনেক দেশে অনেক রাউটার আছে। Yes. These are the different router in different countries. তো এখন মনে করেন যে আপনি সহজ চোখে দেখতে পাচ্ছেন যে এই যদি যায় তাহলে আমার হয়ে যায়, কিন্তু সহজ সংখ্যাতে চলে যায়। প্রত্যেকটা রাউটারের কস্ট আছে। মনে করেন এই রাউটার আমার কস্ট যদি একটা 1 এর 2 এর 7 এর 10 এর মনে করেন 15 এর 1 এর 2 এর 3, কাছাকাছি গুলো তো কম স্যার। ঠিক আছে? না না, কাছাকাছি দূরে বলে না, কাছাকাছি দূরে বলে না, এটা এক না, এটা মনে করেন 15, কাছে বলে এটা এক না, এটা মনে করেন 20, কাছে বলে কোনো কথা না। প্রত্যেকটা রাউটারে তার ফিক্সড ফি আছে, যে আপনি আইবিএস এ পড়বেন আপনাকে 2 লাখ দিতে হবে, আপনি অন্য ইউনিভার্সিটিতে যান আপনাকে 1 লাখ দিতে হবে বা 5 লাখ দিতে হবে, কম বেশি হতেই পারে। তো ওইটা ডিফাইন করে এই রাউটারের ভ্যালু কত, এই রাউটার কত টাকা চার্জ দিবে তাকে হয়ে 4 পদ দেখে গেলে এই রাউটার চার্জ কত। এখন আপনি দেখছেন এই পদে 15 আর 7 22 লাখ দিচ্ছে, মনে করেন টাকাই ধরি 22 টাকা লাগছে শর্টেস্ট পাথে গেলে। কিন্তু আপনি যদি এইখান থেকে এইখানে হয়ে এইখানে যান তাহলে আপনার 2 আর 3 5 টাকাই হয়ে যাচ্ছে, কিন্তু আপনার অনেক ঘুরে যেতে হচ্ছে। তাহলে দুইটা ওইতেই করা যায়। এখন আমার অফুরন্ত টাকা আছে, আমার টাকার কোনো চিন্তা নাই, তাহলে আমি এখান দিয়ে চলে যাও। বাট বাই ডিফল্ট যেটা হয় স্যার সময়ের কোনো ব্যবধান আছে? এই যে এই দিক দিয়ে যদি যায় তাহলে তো বেশি সময় লাগবে, আর যদি সরাসরি যায় তাহলে কম সময় লাগবে, বাট কষ্ট বেশি। এইখানে সাপোজ একটা প্রতিবন্ধকতা আছে, ঠিক আছে, বা কোনো কারণে এই রাউটারটা ডাউন আছে, তাহলে আপনাকে কি করছে, এই পথ দিয়ে আপনি এই পথ থেকে এইখানে হয়ে পার হতে পারবেন না তা না, আপনি এখান থেকে চাইলে এখানে হয়ে সব দিক দিয়ে যেতে পারবেন, সব পথ আপনার জন্য ওপেন। অটোমেটিক নেটওয়ার্ক ডিসাইড করে which is the optimal path. অপটিমাল মানে অপটিমাল হচ্ছে বেস্ট চয়েস, অপটিমাল হচ্ছে বেস্ট চয়েস। বেস্ট চয়েস কিভাবে হবে? অনেকগুলি প্যারামিটার নিয়ে হতে পারে, অত ডিটেইলস আমরা না যাই তাহলে আমরা সামনে আগাতে পারবো না, ঠিক আছে? আপনারা এটুকু জেনে রাখেন যে অপটিমাল হচ্ছে বেস্ট পাথ। নেটওয়ার্ক অটোমেটিক্যালি ডিসাইড করে নিবে কোন পথ দিলে গেলে সব দিক দিয়ে ভালো হয়, মানে সময়ও বাঁচে টাকাও বাঁচে, দুইটাই বাঁচে, শুধু টাকা বাঁচাচ্ছি তা না, সময়ও বাঁচে, রিস্ক ফ্রি থাকে। মনে করেন এইখানে একটা চোর বসে আছে, এই চুরি করার জন্য অপেক্ষায় আছে, মনে করেন নাইজেরিয়া হয়ে যাওয়া লাগবে, তো নাইজেরিয়াতে গেলে আমরা ফর এক্সাম্পল ওখানে রিস্ক আছে, ওখানকার আমার ডেটাটা এখান থেকে লস হয়ে যেতে পারে, ডেটাটা করাপ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, অথবা উল্টাপাল্টা হয়ে যেতে পারে ডেটা, তাহলে আমরা ওই পাথটা কম খরচ হলেও অ্যাভয়েড করব। এইগুলি নেটওয়ার্ক অটোমেটিক ডিসাইড করে। তো এই রাউটার বলতে যায় এত কথা আসছিল, আমরা যেটা রাউটার ইউজ করি বাসা বাড়িতে ওয়্যারলেস রাউটার, দ্যাট ইজ কল্ড হোম রাউটার। এটা হচ্ছে রুট ডিফাইন করে দিচ্ছে, বাট আপনাকে একটা স্মলার ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট দিচ্ছে। আমরা এই যে ক্যাম্পাসে যে ইকো এনার্জি কিছু জায়গায় দেখেন যে এরকম ছাদের মধ্যে লাগানো আছে অ্যাক্সেস পয়েন্ট, ওটা হলো অ্যাক্সেস পয়েন্ট, ওইখান থেকে ওয়াইফাই ছাড়তেছে। ওই অ্যাক্সেস পয়েন্ট কোথা থেকে পাচ্ছে? ওই অ্যাক্সেস পয়েন্ট নিকটবর্তী কোনো একটা সুইচের সাথে কানেক্টেড আছে। সুইচ কোনগুলি? আপনার এই নেটওয়ার্ক ডিভাইসেসগুলি হচ্ছে গুগলে সার্চ দিয়ে ইমেজে গেলে দেখতে পাবেন যে সুইচগুলি দেখতে কেমন হয়, রাউটারগুলি দেখতে কেমন হয়, অ্যাক্সেস পয়েন্ট দেখতে কেমন হয়। অ্যাক্সেস পয়েন্ট লিখে গুগলে সার্চ দিয়ে ইমেজ ট্যাবে আসলেই দেখতে পাবেন। ডিভাইসগুলো একটা চেনা থাকে, কারণ এই ডিভাইসগুলি এখন আমাদের কমন ইউজ হয়, কমন কথাবার্তায়, বন্ধুদের আলোচনায়, বিভিন্ন আলোচনায়, টেকনোলজিক্যাল আলোচনার মধ্যে আপনাদের কথায় কথায় এরকম এইগুলি নিয়ে কথা বললে মানুষজন স্মার্ট মনে করবে আপনাকে। তাহলে ডিভাইসেসগুলি কি, এই লেটেস্ট টেকনোলজি এর সম্পর্কে আপনি একটু নলেজ থাকে তাহলে আপনার জন্য এটা ভালো হয়। বলতে পারেন স্যার আমরা তো বিজনেস প্রফেশনাল, বাট তারপরেও রাইট, ইউ নিড টু নো দ্য লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট ট্রেন্ড। আপনারা যেমন লেটেস্ট ফ্যাশন সম্পর্কে জানতে চান, আপনারা তো ফ্যাশন ডিজাইনার স্টুডেন্ট না, তারপর আমাদের সবার টাইম থাকে যে লেটেস্ট ফ্যাশন কি আমি একটু দেখি, আমি করি বা না করি দেখি। সেরকম টেকনোলজি হচ্ছে একদম হট টপিক। সো টেকনোলজি সম্পর্কে আপনাকে নলেজ থাকতে হবে কিছু, ইন ডেপথ না হোক, হচ্ছে আপনার ইন্টারেস্টিং টাইপের অনেক কিছু, এরকম লেটেস্ট ট্রেন্ডস এন্ড টেকনোলজি দিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। আপনারা 5-10 মিনিট একটা ভিডিও দেখলেও যে লেটেস্ট টেকনোলজি 2025 লিখে যদি ইউটিউবে সার্চ করেন, একটা ছোট 10 মিনিটের ভিডিও দেখলেন, ইন্টারেস্টিং, জানার অনেক কিছু আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, and other devices are used accessing the network
যেটা নেটওয়ার্কে অ্যাক্সেস করে এন্ড ফাইল সার্ভার, ওয়েব সার্ভার, প্রিন্ট সার্ভার, মডেম। এই সার্ভারগুলি যে নাম দেখতেছেন, এই সার্ভারগুলি হচ্ছে বিভিন্ন স্ট্যান্ড অ্যালোন কম্পিউটার। সার্ভার আর কিছুই না, একটা কম্পিউটার, এই কম্পিউটারের পাওয়ার থাকে অনেক বেশি। যেমন একজন টিচার আর কিছুই না, একজন মানুষই যার নলেজ একটু বেশি। ঠিক আছে, এই আর কি, আর কিছু না। তাহলে সার্ভার এমন একটা কম্পিউটার যে সার্ভিস দিচ্ছে। সার্ভিস দিতে গেলে তার ক্যাপাসিটি ভালো থাকতে হবে, আদারওয়াইজ সে সার্ভিস দিবে কিভাবে। এই ধরনের বিভিন্ন আলাদা আলাদা কাজের জন্য বিভিন্ন সার্ভারকে, মানে একই সার্ভারকে আপনি সেটআপ দিয়ে, আপনি মনে করেন একই কম্পিউটারের মধ্যে আপনি ফটোশপও ইনস্টল করতে পারেন, ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারেন, প্রিমিয়ারও ইনস্টল করতে পারেন, ওয়ার্ডও ইনস্টল করতে পারেন। তার মানে আমি যখন যে পারপাসে ইউজ করব সেইটাকে আমি ইনস্টল করে ইউজ করতেছি। সার্ভারের ক্ষেত্রে এরকম করতে পারি, একটা ডিভাইস পাওয়ারফুল একটা কম্পিউটার কিনে ওইটার মধ্যে আমি ফাইল সার্ভারের যে সফটওয়্যার আছে সেটাকে সেট আপ করলে ওইটা ফাইল সার্ভার হিসাবে কাজ করবে। মানে দ্রুত গতিতে আপনার ফাইল আদান প্রদান করতে পারবে, স্পেসিফিক ভাবে, ডেডিকেটেড ভাবে হবে। আপনারা এফটিপি সার্ভারের নাম শুনেছেন, ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেখান থেকে মুভি সার্ভার ডাউনলোড করেন, ওইগুলো হচ্ছে ফাইল সার্ভার। তারপরে যেখানে আমরা স্টোরেজ করে রাখি ফাইল, এবং নেটওয়ার্কের সকল ডিভাইসেসগুলি ওইখান থেকে ফাইল দ্রুত গতিতে নিতে পারে। মনে করেন আমার কিছু সফটওয়্যারের ব্যাকআপ রাখা দরকার, অথবা আমার অফিসের বা আমার পড়াশোনার বেশ কিছু ভিডিওস আমার ব্যাকআপ রাখতে হবে। তাহলে এইগুলি তো বড় ফাইল, মনে করেন 100 জিবি সফটওয়্যার আছে আমার রাখতে হবে। তো 100 জিবি সফটওয়্যার আমি প্রত্যেকটা হার্ড ডিস্কে, প্রত্যেকটা কম্পিউটারে রাখার চেয়ে যদি একটা কম্পিউটারে রেখে দিই, এবং নেটওয়ার্কের মধ্যে যেহেতু আমরা এখন সবই থাকে, মানে ম্যাক্সিমাম কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে চলে আসে, একটা জায়গায় যদি রাখি এবং ওইটাকে ফাইল সার্ভার সিস্টেমে ইনক্লুড করে দেই, তাহলে অন্য সকল কম্পিউটারগুলিতে আর রাখা লাগছে না। আমি ডিরেক্ট ওই কম্পিউটারের আইপিতে ঢুকে আমি ফাইলটাকে নিয়ে নিতে পারছি। এবং আইপিতে ঢোকাটাও কোনো কঠিন না। আপনারা মাই কম্পিউটারে যে ঢুকেন, মাই কম্পিউটারে ঢুকে যেমন সি ড্রাইভে ঢুকেন, সি ড্রাইভ থেকে আবার ডি ড্রাইভে চলে যান, এরকম সেম অন্য একটা কম্পিউটারে ঢোকা এবং সেখান থেকে নেওয়া। আপনার যদি একটু সহজ করে দেখায়, মনে করেন আপনি এই যে মাই কম্পিউটার ওপেন করলেন, মাই কম্পিউটার ওপেন করলে এই যে দিস কম্পিউটারে ঢুকলে আপনার কি হচ্ছে, এবিসিডি সব আসে। এরপরে দেখেন যে নিচে একটা অংশ আছে যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক। নেটওয়ার্কে গেলে আমার এখানে কানেক্টেড সকল পিসি গুলি এখানে চলে আসবে। দেখেন যে শেয়ারিং অফ আছে, যদি আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। এটা একবারই টার্ন অন দিলে দেখেন যে এখন এই নেটওয়ার্কের মধ্যে একবারই অন করে দিতে হয়। আমরা অফ করে রাখছিলাম। নেটওয়ার্কের মধ্যে যে যে পিসি গুলি আছে সেই পিসি গুলি ওয়ান বাই ওয়ান স্ক্যান করে আসবে। আর ওই পিসি গুলিতে, এটা আমার পিসি, এইটাতে আসে নাই, সব পিসি গুলি আসবে। বাট ওই পিসি গুলিতে ঢুকতে গেলে আপনার অ্যাক্সেস থাকা লাগবে, মানে আপনাকে অথরাইজড হতে হবে। আপনি তো যে কেউ এসে ঢুকে যাবেন তা তো হবে না, কারণ নেটওয়ার্ক সিকিউরিটিটাকেও এনশিওর করে। এখানে লিস্ট অফ কম্পিউটার যেগুলি আপাতত এই সুইচের সাথে কানেক্টেড আছে সেইগুলি লিস্ট চলে আসবে। আচ্ছা, লিস্ট লোড হোক, আমরা আসলে দেখবো। এতে দেখেন ওয়েব সার্ভার, আমরা ইন্টারনেট কানেকশন নেই। ইন্টারনেট কানেকশন নিকি প্রত্যেকটা কম্পিউটারে নেই। মনে করেন আমার এখানে 500 কম্পিউটার আছে আমার অফিসে, 500 কম্পিউটারে কি আমরা আলাদা আলাদা ইন্টারনেট কানেকশন নিব? আমরা একটা কানেকশন নিয়ে কি করি, একটা কানেকশন নিয়ে ওয়েব সার্ভারের মধ্যে দিই, কানেকশনটা দিই ওয়েব সার্ভারে। ওয়েব সার্ভার থেকে আমার ওইটাকে ডিস্ট্রিবিউট করে দিই থ্রু সুইচের মাধ্যমে। এবং যদি 500 কম্পিউটার যেহেতু বড় নেটওয়ার্ক, সো আমাদের রাউটারের প্রয়োজন হলে এই মাঝখানে রাউটার ইউজ করি। তাহলে সুইচ এবং রাউটারের মাধ্যমে ওই কানেকশনটা ডিস্ট্রিবিউট হয়ে, মানে ভাগ ভাগ হয়ে সবাই পেয়ে যাচ্ছে। এই ধরনের হচ্ছে ওয়েব সার্ভার। প্রিন্ট সার্ভার হচ্ছে প্রিন্টিং পারপাস ইউজ করা হয়, মানে একটা প্রিন্টার সবাই সার্ভার হিসেবে ইউজ করবে, নেটওয়ার্ক প্রিন্টার না হলে সেরকম ক্ষেত্রে আসে। মডেম হচ্ছে, মডেমের ফুল ফর্ম হচ্ছে মডুলেশন, ডিমডুলেশন। মডুলেশন এবং ডিমডুলেশন মিলে মানে এমন একটা ডিভাইস যে সিগন্যালকে মডুলেট করবে এবং এগেইন ডিমডুলেট করবে। কাজ কি? কাজ হচ্ছে টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে কানেক্ট হওয়া, টেলিফোন লাইন বা ডায়াল-আপের মাধ্যমে, ঠিক আছে, ইন্টারনেটে কানেক্ট হওয়ার জন্য যে ডিভাইসটা আপনার লাগবে সেটা হচ্ছে মডেম। তারপরে ডিভাইসেস ইউজিং ফর নেটওয়ার্কিং সাচ এজ রাউটার, ব্রিজ, রিপিটার এন্ড সিকিউরিটি ফায়ারওয়াল। রাউটার তো বললাম, ব্রিজ হচ্ছে আরেক রকম নেটওয়ার্ক ডিভাইস, যেটা ব্রিজ মানে দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। মানে এই একটা রাউটার, এই একটা রাউটার, দুইটার মাঝখানে একটা ব্রিজ দেওয়া থাকলে ওই ব্রিজের মাধ্যমে তারা সহজে আদান প্রদান করতে পারবে। ঠিক আছে, এরপর আছে রিপিটার। মনোযোগ অন্যদিকে পড়ে না, না না স্যার, আছে স্যার, আছে ভাই সময় কম তো। জি স্যার। আচ্ছা, আর ফায়ারওয়াল হচ্ছে আগুনের দেওয়াল। এটা প্রোটেকশন, যেটা আপনি বললেন
প্রোটেকশনের জন্য। আচ্ছা, নেটওয়ার্ক কম্পোনেন্টের মধ্যে কি কি আছে দেখেন, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার নিডেড টু সেট আপ কম্পিউটার নেটওয়ার্ক এট হোম এন্ড বিজনেস আর রেফার টু অ্যাজ কম্পিউটার নেটওয়ার্ক কম্পোনেন্টস। যেই যে হার্ডওয়্যারগুলি নেটওয়ার্ক তৈরি করতে লাগে তাকে নেটওয়ার্ক কম্পোনেন্ট বলা হয়। সহজ কথায় নেটওয়ার্ক কনসিস্ট অফ সেভারাল ফিজিক্যাল কম্পোনেন্ট, যেমন নেটওয়ার্ক ডিভাইসেস, নেটওয়ার্ক মিডিয়া লিংক। আচ্ছা, প্রোটোকল পরে এটাই আসি। নেটওয়ার্ক ডিভাইস কি কি, ওই যে দেখেন নিক মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মানে ল্যান কার্ড যেটাকে আপনারা সংক্ষেপে বলেন ল্যান কার্ড, যেটার মধ্যে ওই যে কেবলটা নেটওয়ার্ক কেবলটা লাগাই, ওয়াইফাই যদি ইউজ না করি তাহলে ওই কার্ডটাকে বলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আচ্ছা, হাব হচ্ছে এরকম একটা ডিভাইস সুইচের মতো, বাট মনে করেন যে একটা 10 রাস্তার মোড় যেখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, যে যার মতো আসছে ধাক্কা খাচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে হাব। আর সুইচ হচ্ছে এরকম একটা ডিভাইস যেটা ইন্টেলিজেন্ট, মানে ওই একটা 10 রাস্তার মোড় যেখানে ট্রাফিক কন্ট্রোল দেওয়া আছে, যে ট্রাফিক কন্ট্রোল করছে, মানে সঠিক যেই গাড়ি যেদিকে যাওয়ার কথা সেই গাড়িকে সেদিকে পাঠিয়ে দিচ্ছে। কি সমস্যা? না কিছু না স্যার। এরকম ধরেন যে রাউটার, মডেম, সুইচ, নোডস, এই রাউটার স্যার, মডেল কিন্তু ওই বলেছি। যে নিকের পাশাপাশি আবার নোটস আর হাবের পাশে মিডিয়া গুলো। না না, এটা একটা কলাম। আচ্ছা, এই লিস্ট। ওকে ওকে ওকে। হ্যাঁ, হুম। তারপর আছে নোডস। Node. নোডস কাকে বলে? নোড হচ্ছে ওই পয়েন্টগুলি যেখানে নেটওয়ার্ক কানেকশন দেওয়া হয়, Connection দেওয়া। মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিভাইস, হুম। মানে স্টুডেন্টস কারা, যারা এখন ক্লাসে আছে, হুম। আপনারাই এখন স্টুডেন্টস, আপনারা যখন অন্য কোনো কাজে থাকবেন তখন আপনারা সেই কাজে, ঠিক আছে? নোডস হচ্ছে ওই ডিভাইসগুলি, লাইক সকল কম্পিউটার হচ্ছে নোডস, হুম। ইভেন সার্ভারও, সার্ভার তো নেটে কানেক্টেড। আচ্ছা, মিডিয়া মানে মাধ্যম, মিডিয়া হচ্ছে যেমন তারের মাধ্যমে যাচ্ছে বা ওয়্যারলেস যাচ্ছে, এরকম মিডিয়া। রিপিটার হচ্ছে যে দেখেন একটা ছবি দেওয়া আছে, রিপিটার উইক সিগন্যালকে রিপিট করা, রিপিটার স্ট্রং সিগন্যালে পরিণত। মনে করেন যে বিশাল লাইন কিন্তু একটা নেটওয়ার্ক। এখন বিশাল অফিসটা আছে মনে করেন গুলশান দুয়ে, আমার বাসা এখানে। বিশাল লাইন যদি এত দূর আসে, মধ্যপথে সবাইকে লাইন দিতে আসছে, আস্তে 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 সিগন্যালটা এরকম প্রথম দিকে স্ট্রং ছিল, আস্তে 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 উইক হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। রিপিটার কি করবে, এটাকে আবার দেখেন সিগন্যালটাকে আবার রেইজ করে দিচ্ছে, রিপিটার কানেকশন লাগবে। রেইজার তার মানে দূরবর্তী জায়গায় যদি কানেকশন, মনে করেন এখান থেকে 500 মিটার দূরে, 500 মিটার দূরে আমরা জানি যে নেটওয়ার্কের সাধারণ রেঞ্জ হচ্ছে 100 মিটার পর্যন্ত স্ট্রং থাকে নরমাল কেবলে। ফাইবার অপটিক দিলে এটা তো অনেক দূর পর্যন্ত স্ট্রং যায়। তাহলে ওই যে নরমাল কেবল এত দূর স্ট্রং রাখছে, তার পরবর্তীতে যখন আবার আমি স্ট্রং পেতে চাই তখন মাঝখানে রিপিটার বলে একটা ডিভাইস, একটা হার্ডওয়্যার ডিভাইস, হার্ডওয়্যারকে অ্যাড করে দিতে হয়। যে রিপিটার এখানে লেখা আছে, আমি এগুলো ডিটেইলসে যাব না। হাব ওই যে যেরকম একটা বললাম যে এরকম সুইচের মধ্যে, দেখেন সুইচ এরকম দেখতে পাচ্ছেন না? সুইচ দেখেছেন? যদি কেউ না দেখে থাকেন প্লিজ গুগলে সার্চ করে ইমেজে যে দেখে নেবেন। সুইচ এরকম একটা ডিভাইস, যে আরেকটা অসুবিধা হচ্ছে সুইচের এরকম যে আপনি মনে করেন এ থেকে বি কে একটা ডাটা পাঠাবেন। সুইচ কি করে, এ থেকে যে ডাটাটা এখানে আসলো, এ বি সি ডি তিনজনকেই পাঠাবে। তিনজনকে দিবে। বি বলে না আমি তো না, সি বলে না লাইট অন এর মতো, যেমন স্যার না, লাইট অন এর মতো না, যেমন যদি লাইট সুইচ করে দেয় তো সবগুলো লাইটই একসাথে অন হলো, এমন কিছু কি? এখানে সুইচ কাইন্ড অফ একটু ডিফারেন্স আছে, দেখেন এখানে লাইটের সুইচে ওই একটা সুইচের সাথে 10টা লাইট কানেক্ট করা আছে, তখন তো এটা এইজন্য ওইটা জ্বলছে, একটা সুইচ দিচ্ছেন 10টা জ্বলছে। এটা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করেন। আপনি হচ্ছে একটা ডিভাইস, এখান থেকে এখানে পাঠালে এইখানে যে যতগুলি পোর্ট দেখছেন এই সবগুলি পোর্টে ওটা ডাটা পাঠাবে। আচ্ছা আচ্ছা, এইখানে যতগুলি দেখছেন এখন এটা কানেকশন নাই, এখানে কোনো কানেকশন নাই, তার মানে এইটা যে এখানে ডাটা পাঠাই নিছে, এই যে এ থেকে ডাটাটা এখানে আসছে, পাঠাইছি, এই সবগুলিতে পাঠাই দিছে, পাঠানোর পরে এখানে যতগুলি কানেকশন আছে সবার কাছে গেছে, কিন্তু এ বলছে না এই আমি না, ওইটা আমি না, মনে করেন যে মিস্টার এ ডির কাছে পাঠাবে, বলছে না আমি তো ডি না, এই বলছে আমি তো ডি না, এই বলছে আমি তো ডি না, তখন এই বলতেছে হ্যাঁ আমি ডি, তাহলে আমি নিব, বাকি সবার কাছে যাচ্ছে কিন্তু নিচ্ছে না। তাহলে এই যে ডাটাটা সবার কাছে পাঠাইছি, আমার অনেক ব্যান্ডউইথ লাগছে, আমার ব্যান্ডউইথ মানে তো কস্ট, ব্যান্ডউইথ মানে মান, আপনি যত ব্যান্ডউইথ খরচ করবেন তত টাকা খরচ হবে। তাহলে আমার এখানে রিসোর্স খরচ হচ্ছে, আমার মেশিনটা সব সময় ইউজ হচ্ছে। সুইচ এরকম আদার হ্যান্ড, সুইচ হচ্ছে এরকম একটা ডিভাইস, দেখতে দেখেন সেম এরকম, একটু বড় নিয়েছি,
হাতগুলো একটু ছোট পোর্টের হয়, মানে পোর্ট সংখ্যা, যে এই ডট 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 আছে এটা হলো পোর্ট। পোর্ট কয়টা হতে পারে? 8টা হতে পারে, 16টা হতে পারে, অথবা 32টা হতে পারে, তিন রকম হতে পারে। 8, 16 and 20 হ্যাঁ, 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 8টা, 16টা, 32টা এরকম পোর্টের হতে পারে। তো এই পোর্টের যে হাফ দেখলেন, হাফ কি করলো? সবার কাছে পাঠিয়ে দিল। সুইচ কি করছে? ধরেন এই যে এখান থেকে সেন্ড করবে কে? এই যে সেন্ডার, মনে করেন এখান থেকে সেন্ড করবে যে কোনো একটা পয়েন্টে, যে কেউ সেন্ডার হতে পারে। মনে করেন এই পয়েন্টে ডাটা আসছে, এবার এ বলতেছে যে আমার ডাটাটা যাবে মিস্টার ডি এর কাছে। তাহলে দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ করে এখানে অনেক আছে। ও ঠিক খুঁজে বের করবে যে ডি কে। কিভাবে খুঁজে বের করবে? যখন মনে করেন প্রথমবার সেটআপ করেছেন, তখন প্রথমবার সেটআপ করার পরে যখন এর কাছে প্রথমবার ডাটা গেছে, তখন এ বলছে যে না আমার নাম এ। তখন এইখানে এ যেই পয়েন্টে লাগানো আছে সেই পয়েন্টে নোট করে রাখছে যে ও এ। ঠিক আছে? দ্বিতীয়বার আর ওকে জিজ্ঞাসা করা লাগছে না, বাট প্রথমবার তো জিজ্ঞাসা করতে হবে এই তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি। প্রথমবার আমি জেনে নিচ্ছি, দ্বিতীয়বার আমি জেনে রাখতেছি তোমার নাম এটা, তোমার নাম এটা, তোমার নাম এটা। তারপরে এবার যখন আমি পাঠাচ্ছি, তখন আমি যার কাছে পাঠাবো তার কাছেই যাচ্ছি। বাকি আমি জানি যে কে কোথায় আছে, কে কোথায় কোন পজিশনে আছে। এবার মনে করেন যে আমি কোনো কারণে রিসেট করে দিলাম সুইচ রিসেট করে দিলে মানে সব মুছে গেল। তাহলে আবার যখন চালাবেন তখন প্রথমবার সে ওই কাজটা করবে, সবার নামটা আবার জেনে নিবে। যে কখন জানবে? একা জানবে না, কিন্তু যখন আপনি প্রথমবার মনে করেন যে এর কাছে কোনদিন ডাটা পাঠাননি, তাহলে এর নাম জানা থাকছে না। তো নেটওয়ার্কে সবার সাথেই সবার কোনো না কোনো ভাবে কমিউনিকেট হয়। আমি এর কাছে পাঠাইনি, কিন্তু এ তো এর কাছে পাঠাতে পারে, এ তো এর কাছে পাঠাতে পারে, কেউ না কেউ তো পাঠাতে পারে। তাহলে কোনো একজন যদি পাঠায়, যে কেউ সেন্ডার হতে পারে, যে কেউ রিসিভার হতে পারে, কোনো একজন যখন পাঠাবে তখন যে নামটা এই পয়েন্টে লিখে রাখবে, বিকজ এর ভিতরে মেমরি আছে। লিখে রাখবে মেমরি। রিসিট করার পর নাম্বার স্টার্ট করবে, তখন প্রত্যেকবারই জিজ্ঞেস করবে না, জিজ্ঞাসা করবে না। দেখেন আমার কথাটা একটু ইয়ে হয়েছে যে জিজ্ঞাসা এইভাবে করবে না। যখনই প্রথমবার ডাটা সেন্ড হবে তখনই ওই নামটা নিয়ে রাখবে। প্রথমবার মনে করেন এখান থেকে পাঠাইছি এর কাছে, তাহলে এর নামটা জানা হয়ে গেল, বাকিদের নাম এখনো জানি না। এর কাছে আমি এক মাসেও ডাটা পাঠাইনি, আমি না পাঠাইনি, এরা তো কেউ না কেউ পাঠাইছে বা এ কাউকে পাঠাইছে, তখনই জেনে রাখে যে এর নাম এই নাম এ মানে জেনে রাখে এই যে পয়েন্টে কানেক্ট হয়েছে এই পয়েন্টটা মনে রাখে যে 10 নম্বর পোর্টে যে কানেকশন আছে তার নাম এ, 16 নম্বর পোর্টে যে কানেকশন আছে তার নাম ডি। তাহলে এ থেকে যখন দিতে যাব, এ তো পাঠাচ্ছি, তখন ওই জানা আছে যে 16 নম্বর পোর্টে ডি আছে, তাহলে ওখানে 16 তে দিয়ে দাও। এবার মনে করেন আপনি এখান থেকে খুলে ডি কে এখান থেকে খুলে এখানে লাগাইছেন, অনেক তো পয়েন্ট খালি আছে, লাগাইছেন না, তখন ফার্স্ট টাইম আবার 16 তে যাই হিট করবে। হিট করলে দেখবে যে এখানে তো ডি নাই। কি করে খুঁজে বের করে? খুঁজে বের করে আইপি অ্যাড্রেসের মাধ্যমে। আমরা আগে একটা ক্লাসে আইপি অ্যাড্রেসের কথা বলেছিলাম। রিয়াল আইপি মাধ্যমে হচ্ছে আপনার স্পেসিফিক ভাবে হোল ওয়ার্ল্ড নেটওয়ার্কের মধ্যে কানেক্ট হওয়া যায়। আর হচ্ছে লোকাল আইপি। লোকাল আইপিটা হচ্ছে আমার এই ইউনিভার্সিটিতে 500 কম্পিউটার আছে, এই 500 কম্পিউটার একটা নিজস্ব নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড। দিস ইজ কল্ড লোকাল আইপি। আপনার এই কম্পিউটারের আইপি যদি দেখেন, এখান থেকে নেট নাই যদিও 192.168 এরকম সিরিজে দেখবেন। তো এটা ক্লাস 3 এর একটা আইপি অ্যাড্রেস। ওই ক্লাসে যে নেটওয়ার্কটা বানাইছে ওই ব্যক্তি ওই আইপি অ্যাড্রেসটা একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের মধ্যে থেকে ভ্যালিড একটা নাম দিয়ে দিয়েছে। মনে করেন নতুন একটা বাচ্চা হয়েছে, তার নাম রাখবো, তো নামটা আমি যে কোনো নামই রাখতে পারি, কিন্তু আমরা মুসলিম তাহলে মুসলিম নাম রাখবো, যে হিন্দু সে হিন্দু নাম রাখবে, মানে ভ্যালিড কিছু রাখবো, সেটাই আর কি। আচ্ছা, আপনারা একবার করে একটু রিডিং দিয়ে নিন। সুইচের পরে যে রাউটার হচ্ছে এরকম একটা ডিভাইস যেটা হচ্ছে আপনার রুট ডিসাইড করে। দেখেন যে এই পিসি থেকে সুইচ হয়ে মধ্যবর্তীতে রাউটার হয়ে অন্য সুইচে পৌঁছায়, এই বাংলাদেশ, এই ইউএসএ, অথবা এটা গুলশান, এটা বনানী, গুলশান বনানী, দূরেই ধরে না, গুলশান থেকে বনানী থেকে এটা পাঠাচ্ছেন, একজনকে মেইল করেছেন, একটা মেসেজ করেছেন হাই, সে আছে বনানীতে, সরি গুলশানে। তাহলে আপনার এখান থেকে আপনার সুইচে যাচ্ছে,
আপনার এখান থেকে অ্যাক্সেস পয়েন্টে যাচ্ছে, অ্যাক্সেস পয়েন্ট থেকে কানেক্টেড সুইচে যাচ্ছে, সুইচ কিন্তু কেবল দিয়ে কানেক্ট থাকে, হ্যাঁ সুইচ থেকে আবার রাউটার কেবল দিয়ে কানেক্ট থাকে। কিভাবে কানেকশন হচ্ছে দেখেন, আমরা ওয়্যারলেস সব ইউজ করি। মোবাইল টেকনোলজি ইজ ডিফারেন্ট। এই টেকনোলজিতে হচ্ছে কি, মোবাইল টেকনোলজিতে ডিফারেন্ট কেমন, মোবাইলের যে টাওয়ার থেকে আপনি পুরোটা পাচ্ছেন ওয়াইফাই, এখানকার ওয়াইফাইটা পাচ্ছেন কতটুকু, একটা ছোট রেঞ্জের মধ্যে। টাওয়ারের রেঞ্জ যত দেওয়া থাকে, কিছু টাওয়ার সব টাওয়ারের রেঞ্জ কিন্তু সমান নয়, এটা আপনারা জানেন কিনা, কোনোটা রেঞ্জ 500 মিটার, কোনোটা রেঞ্জ 1 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার। ওই যত বড় বড় ডিশ লাগানো থাকে, যত বেশি ডিশ লাগানো থাকে, তত হচ্ছে পাওয়ার বেশি। আচ্ছা তাহলে দেখেন যে কি আমাদের কোনো ম্যাথ নাই? হ্যাঁ? না লাগবে না স্যার, লাগবে না। না স্যার, এক্সেল এর মাথা নষ্ট করে না দিবে। এক্সেল বাদ, ও স্যার তো নাম্বার সিস্টেমও বাদ, নাম্বার সিস্টেম বাদ দিয়ে দিয়েছে, এক্সেলও বাদ। নাম্বার সিস্টেমে যেগুলো আছে এগুলো আপনাদের কাজে লাগবে না। স্যার এক্সেল বাদ না। এক্সেল থেকে আচ্ছা দেখি জানাও, যদি আসেও ওই পুরো না যাবে যাবে না স্যার, থাক, পুরো না যা জানলে বলা সমস্যা আছে। নেই স্যার, সমস্যা নেই। যদিও স্যার বুঝছি এক্সেল, মানে আপনার যেমন বুঝে তারপরে স্যার কোশ্চেন তো আরো সেকশনে যা পড়াইছে এগুলি মিলে একসাথে করে তো একই কোশ্চেন হবে তো সব সেকশনে। ওকে ওকে। দেখি ওদের কি হচ্ছে সেই অনুযায়ী আমরা তিনজন টিচার আছে, আরেকজন মানে সালমান আছে। টপোলজি করতেছে হয়তো, টপোলজি করতেছে নেটওয়ার্ক। এই যে এর মধ্যেই আছে, পরে আছে সম্পূর্ণ। আচ্ছা এই শেষ করব কিভাবে, 66টা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন এক নেটওয়ার্কের মধ্যে। এই নিক টিক এগুলো ডিটেইলস আর বলছি না, নিকের মধ্যে দুই রকম হয়, একটা হচ্ছে ওয়্যারলেস, ইম্পর্টেন্ট গুলো স্যার বলে। হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট একটু একটু করে একটু একটু করে। তারপরে মিডিয়া লিংক দেখবো না, নেটওয়ার্ক মিডিয়া হচ্ছে যে মাধ্যমে পার হচ্ছে, মাধ্যমটা কি, তার অথবা তার ছাড়া, ওয়্যার অথবা ওয়্যারলেস। ওয়্যারটা কি আছে, কত রকম ওয়্যার আছে দেখেন। ওয়্যার হচ্ছে এই ক্যাট 6 কেবল, কপার কেবল যেটা আমরা ইউজ করেন, এই যে এখানে যে দেখেন এই যে বলটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই যে এই ক্যাট 6 এখানে তো অনেক কালার দাও স্যার, অনেক কালার আছে, অনেক কালার আছে, হ্যাঁ অনেক কালার আছে। এইটার ভিতরে কেমন আছে, এটার ভিতরে 4 জোড়া তার আছে। আচ্ছা এই জন্য এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার। হ্যাঁ, twisted. পেঁচানো এই যে Twisted. দেখেন, ছবিটা ভালো করে দেখেন, পেঁচানো এই 4 জোড়া তার থাকে, মানে 8টা তার থাকে 4টা জোড়া। স্যার রাউটারের যে বড় যে যে বড় বড় যে টাওয়ারের গুলা, ওগুলাও তো টুইস্টেড থাকে স্টিলের মতো টাওয়ার, না। ওইটার ভিতরে আরো অনেকগুলো আছে না, ওইটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আপনারা যে ডিশেল লাইনের যে কেবলটা দেখছেন না, হ্যাঁ ওইটার আবার ওইটার ফুলের আর ভিতরে, উন্নত সংস্করণ। হ্যাঁ হ্যাঁ ওইটাতে ডেটা ট্রান্সফার করার রেটও বেশি, প্লাস হচ্ছে ওইটার ডিসটেন্সও কভার করে। এইটা আপনি 100 মিটারের পরে যদি কানেকশন দিতে চান তাহলে মাঝখানে লিপিটার লাগবে, ঠিক আছে। এটা লাগবে। আচ্ছা ফাইবার অপটিক হচ্ছে তিন রকম কেবল হয়, একটা হচ্ছে ক্যাট 6 কেবল, যে কপার লিখেছে, এটা অ্যাকচুয়ালি ক্যাট 6 কেবল হবে, কপার কেবলিং। একটা হচ্ছে ওই কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলটা হচ্ছে আপনার ফাইবারের মধ্যে দিয়ে আলোর রশ্মির মাধ্যমে ডেটাটা যায়, আলোর রশ্মির মাধ্যমে ডেটাটা যায়, এই জন্য এটা আলোর গতিতে যায়। বাট কিছু নয়েজের কারণে লস হলেও আলোর গতি হচ্ছে কত, 1,86,000 মাইল, তাই না, আলোর গতি বা 3 লক্ষ হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল, এক্সাক্ট ফিগার 3 লক্ষের উপরে হবে। 3 লক্ষ প্লাস, তাহলে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যাচ্ছে আলো। ফাইবার অপটিকও সেই টেকনোলজিটাকে ইউজ এটাই তো করে। বেটার, তাহলে তাড়াতাড়ি তো- নেটওয়ার্ক কানেকশন পাওয়া যাবে। হ্যাঁ এই জন্য এটা ইউজ করা হয়, এই জন্য দ্রুত আপনার পাচ্ছেন কি করে, আপনি হ্যাঁ, সেকেন্ডের অনেক মধ্যে দ্রুত একটা পাওয়া চলে যায়। যাচ্ছে কাছে, আপনি মেসেজ করেন সাথে সাথে চলে যাচ্ছে, কি করে মেসেজটা তো হাওয়ায় ভেসে যাচ্ছে না, আপনি স্পেসিফিক স্যার মাঝে মধ্যে জি বলবো জি বলেন বলেন। মানে তাহলে এই ক্ষেত্রে কি মাঝে কোনো রিপিটার লাগে? তো ডিস বা ওয়াইফাই এর জন্য তো লাগে না। ফাইবার অপটিকের ক্ষেত্রে অনেক এটা সাবমেরিন কেবল, সমুদ্রের তল দিয়ে প্রশান্ত মহাসাগরের তল দিয়ে যাচ্ছে, 3000 কিলোমিটার যাচ্ছে, ওখানে মাঝখানে আর লাগছে না। কিন্তু যখন কোনো কান্ট্রিতে আবার উঠতেছে তখন ওখানে রেজার দিয়ে টেনে নিচ্ছে। মনে করেন যে আমাদের অনেক সময় বাসা বাড়িতে গ্যাস সমস্যা হলে কি করে পানি সমস্যা হলে রেজার লাগায়, টানে ঠিক আছে। তাহলে ও যাচ্ছে ওর মতো, দেখেন একটা পাইপলাইন করা আছে সমুদ্রের তল দিয়ে 3000 কিলোমিটার দূরে যায় বেরোচ্ছে। সাবমেরিন কেবলটা কি ফাইবার অপটিক কেবলই, মোটা মোটা অনেক মোটা মোটা,
ওইটা এক দেশে বের হয়েছে, সিঙ্গাপুরে গেছে, সিঙ্গাপুরে এবার ওখান থেকে ডিস্ট্রিবিউট করছে, তাহলে ওর ওখানে ডিস্ট্রিবিউট পয়েন্টে কিছু ডিভাইস। বাংলাদেশে যে সাবমেরিন কেবলটা আসছে কক্সবাজার দিয়ে ঘুরছে, সমুদ্রের তল দিয়ে কক্সবাজার দিয়ে আসছে মেইন কেবল, কিন্তু ওইটার মধ্যে বাংলাদেশ ইন্টারনেট পায়। আইসিটি তে আছে না স্যার, এগুলো পড়েছিলাম হ্যাঁ। কিন্তু ভুলিয়া গেছে। মন দিয়ে পড়িনি তেমন একটা, আচ্ছা, সবই ছিল। প্রোটোকল। Protocol প্রোটোকল মানে কি? প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, কিছু নিয়ম, ফর্মাল কই কিছু নিয়ম। যেমন আপনাদের ভার্সিটিতে আসার জন্য নিয়ম আছে, নিয়ম আছে কি আপনার একটা ফর্মাল ড্রেস আপ করে আসতে হবে, আপনার গলায় ID আইডি কার্ড card ঝুলাতে must। হবে, আপনার কাছে কাগজ কলম থাকতে হবে, যদিও অনেকে মানি না কিন্তু রুলস আছে, তাই না? বা অনেক যে ভার্সিটিতে এটাও নিয়ম আছে যে আপনাকে টেক্সট বুকও সাথে আনতে হবে, টেক্সট বুকও আনতে হবে, টেক্সটবুক কিনতে হবে। টেক্সট বুক কিনতে হবে, সাথে আনতে হবে, আনতে হবে। আপনাকে না আনলে টিচার বলতে ভাই আপনি বেরোন ক্লাস থেকে, হ্যাঁ টেক্সট বুক না আনলে। এরকম আছে। প্রোটোকল কি? প্রোটোকল ইজ সেট অফ রুলস, যেই রুল ফলো করে নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান হয় এবং আচ্ছা। যেখানে কারোর সাথে কারোর গন্ডগোল হয় না, সমস্যা হয় না, সেই রুলগুলিকে প্রোটোকল বলা হয়। মানে নেটওয়ার্ক প্রোটোকলস। কিছু প্রোটোকলের নাম হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি প্রোটোকল, HTTP ও HTTP এটার প্রোটোকলের নাম, নেটওয়ার্ক একটা প্রোটোকলের নাম। এসএমটিপি যেগুলো আছে, যেগুলো আছে। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, সবগুলো হচ্ছে প্রোটোকলের নাম। সাম এক্সাম্পলস অফ প্রোটোকল আর দিস। প্রোটোকল হচ্ছে কিছু সেট অফ রুল যেটা সবাই মেনে চলে নেটওয়ার্কে। এখানে হচ্ছে প্রোটোকল সার্ভ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ডিভাইসেস, একটা কমন ল্যাঙ্গুয়েজে বলে মানে সারা পৃথিবীর মানুষকে যদি একটা ভাষায় না কথা বলতে পারে তাহলে সে একজন আরেকজনের ভাষা বুঝতে পারবে না, কিন্তু আলাদা আলাদা ভাষা তো আলাদা আলাদা। এইরকম জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড ধরা হয়, লাইক মনে করেন ইংলিশ। ইংলিশ। এখন আমি বাংলা জানি, আপনি হিন্দি জানেন, কেউ কারোটা জানি না, আমি হিন্দি জানি না, আপনি বাংলা জানেন না, তাহলে মধ্যবর্তী একজন ইংলিশ ট্রান্সলেট করে দিবে, বলা যায় স্যার। আমারটাও ইংলিশে করে দিবে, আপনারটাও ইংলিশ করে দিবে, তাহলে সবাই বুঝতে পারছি। স্যার বাইরের দেশে না মানে কোথায় যেন একটা দেখছি, ডিভাইস দেখছি, যেটার মধ্যে ধরেন আমি ইংলিশ জানি কিন্তু অন্য ধরেন চাইনিজ লোক আছে, সে তো আর ইংলিশটা জানে না, তো ওই ডিভাইসটা কি করে তার এই চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে ইয়াতে কনভার্ট করে, সে অন্য জনে বুঝতে পারে। হ্যাঁ, লাইক করে দেয়, অনেক এটা ইয়ে তো আছে। হয়, এটা আবার ডিভাইসও আছে এটা, মানে সামনে একটা ডিভাইস রাখা হয়, ওই ডিভাইসটা ওপর জনকে কি বলছে এটা এটাই বুঝে। তো হয়। ধরেন এই যে জাতিসংঘে যাই আমাদের দেশের নেতারা বাংলায় কথা বলে, সারা বিশ্ব নেতারা আছে, তারা কেউ বাংলা বুঝে? বুঝে না। ইনস্ট্যান্টলি হয়ে যায় এবং আবার reaction হিউম্যান হয়ে যায়। ট্রান্সলেটরও থাকে, যেমন একজন মানুষ বলে দেয় কি হ্যাঁ, বলেছে। হ্যাঁ হ্যাঁ সেটা থাকে, বাট এই ডিভাইসের প্রবর্তন আজকে না, ডিভাইসের প্রবর্তন অনেক আগে অনেকদিনই হয়েছে এবং এটা আমাদের দেশেও আছে আর কি, অ্যাভেলেবেল আছে যে আপনি গুগল ট্রান্সলেট থেকেও করতে পারেন। গুগল হ্যাঁ, ট্রান্সলেট Google দিলে তো Translate ট্রান্সলেট হয়, আছেই। গুগল ট্রান্সলেটের ডিভাইস আছে, গুগল ট্রান্সলেট ডিভাইস আছে, ওই ডিভাইসটাই আপনি যেটা বলছেন এটা ওই ডিভাইস আপনার ভয়েসকে নিবে, সাথে সাথে ওইটাকে অপরপক্ষের ল্যাঙ্গুয়েজের সাথে বাট নেটে কানেক্টেড থাকতে হবে। নেটওয়ার্ক কানেক্টেড থাকবে। আচ্ছা, নেটওয়ার্ক আর্কিটেকচারের মধ্যে আসেন যে নেটওয়ার্ক আর্কিটেকচার মানে তো জানেন আর্কিটেকচার একটা গঠনশৈলী। গঠন। নেটওয়ার্কের টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্কে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার মানে হচ্ছে যে মানে সবাই Person to person। সবাই একরকম আর কি, মানে এর সাথে ও, ওর সাথে ওর সাথে ও, এরকম মনে করেন যে একটা কম্পিউটার ল্যাবের মধ্যে নেটওয়ার্কগুলিকে কানেক্ট করা আছে, একের সাথে অন্যকে কানেক্ট করা আছে, ঠিক আছে? যেমন আপনারা ফ্রেন্ডস, একের সাথে অন্যরা কানেক্টেড। আর ক্লায়েন্ট সার্ভার কি, মনে করেন একজন সার্ভিস দিচ্ছে, একটা সার্ভার সে সার্ভিস দিচ্ছে আর বাকিরা সবাই তার থেকে সার্ভিস নিচ্ছে। একটু আগেই বলছিলাম লাইক যে আমি এখন এই মুহূর্তে লেকচার দিচ্ছি, সো আমি হচ্ছে এখানে সার্ভার আর আপনারা আমার থেকে আমার কথা শুনছেন, মানে আমার সার্ভিসটা নিচ্ছেন, সো ইউ আর দ্য ক্লায়েন্ট। ঠিক আছে? এবার আমি যখন এখানে বসে আপনাদের সাথে গল্প করা শুরু করব, তখন উই অল আর দ্য পিয়ার। এবং আমি তখন আপনাদের সাথে যখন বসে যাবো তখন আমিও হচ্ছে আদার ক্লায়েন্ট, যদি কারো সার্ভিসের সাথে কানেক্টেড থাকি। মানে সার্ভিস টু সার্ভিস না, সার্ভিস টু সার্ভিস না, এখানে Peer to peer যেটা। পিয়ার টু পিয়ার হচ্ছে হেড টু হেড, মানে পিয়ার কারা যে নেটওয়ার্ক কানেকশন নিয়েছে, Head to ওই হেড টু ওই হেড, একটা নোড থেকে আরেকটা নোড, এটা হচ্ছে আপনার পিয়ার টু পিয়ার।
পিয়ার টু পিয়ার বলেছে, পিয়ার টু পিয়ার ইজ অলসো নোন অ্যাজ পয়েন্ট টু পয়েন্ট, এক পয়েন্ট ঠিক আরেক পয়েন্ট। নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক ইন হুইচ অল দ্য কম্পিউটারস আর লিঙ্কড টুগেদার উইথ ইকুয়াল প্রিভিলেজ। বুঝেছেন এবার? আর ক্লায়েন্ট সার্ভারে কি, ক্লায়েন্ট সার্ভারে প্রিভিলেজ সার্ভার সিলেক্ট করে দেয়, ঠিক আছে? যে দেখা যাচ্ছে যে সার্ভার যে সে ডিসাইড করবে কাকে বেশি প্রায়োরিটি দিব, কার কাজটা আগে করব, কার কথাটা আগে শুনবো। সার্ভার ক্লায়েন্টের ক্ষেত্রে সবাই কিন্তু সমান না, সব ক্লায়েন্ট কিন্তু সমান না। পিয়ার টু পিয়ারের ক্ষেত্রে সব পিয়ার সমান। সার্ভার ডিসাইড করে, মানে সার্ভারকে ডিসাইড করানো হয়, সার্ভারকে কনফিগারেশন করে দেওয়া হয় এইভাবে যে এমডির পিসি কে বেশি প্রায়োরিটি দিবা, এমডির থেকে কোনো মেসেজ আসলে ওইটাকে প্রায়োরিটি বেশি দিবা, ল্যাবের পিসি গুলিকে তারপরে প্রায়োরিটি দিবা, ডেস্কের পিসি গুলিকে তারপরে যে প্রায়োরিটি দিবা, এরকম প্রায়োরিটি সেট করে দেওয়া যায়। ও সেই অনুযায়ী রুলস অনুযায়ী কাজ করে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যে দেখেন সবাই সবার সাথে কানেক্টেড। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু হালকা করে একবার রিডিং দিয়ে নিন। ক্লায়েন্ট সার্ভারটা হচ্ছে যে এরকমটা বললাম, একটা সার্ভার থাকে যে সার্ভিস দেয় আর বাকি সবাই পায়। অনেক সময় একটা নেটওয়ার্কের মধ্যে মাল্টিপল সার্ভার থাকতে পারে, একটা ইমেল সার্ভার থাকতে পারে, একটা এফটিপি সার্ভার থাকতে পারে, একটা হচ্ছে প্রক্সি সার্ভার থাকতে পারে। প্রক্সি সার্ভার মানে যে নেট নিয়ে কাজ করে, ইন্টারনেট যার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়। তো এরকম অনেকগুলি সার্ভার থাকতে পারে, সবকিছু মিলে তো একটা নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কে 300 বা 500 কম্পিউটার আছে, ক্লায়েন্ট আর 3টা সার্ভার আছে। প্রত্যেক সার্ভারের কাজ আলাদা আলাদা, ঠিক আছে? আপনাকে আইসিটিতে এগুলি পড়েছেন, একবার রিডিং দিয়ে নিন। এটা হচ্ছে সার্ভার। কি হচ্ছে সার্ভার? তো ইন্টারনেট দিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে। যদি ইন্টারনেট নাও থাকে তাহলে একটা নেটওয়ার্কের মাধ্যমে, একটা নেটওয়ার্ক তো আছে, কানেকশন তো আছে, সেই কানেকশনের মাধ্যমে সার্ভিস দিচ্ছে। স্লাইড আপনাদের সাথে দেওয়া আছে। বেশিরভাগ নেটওয়ার্কই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার টাইপ নেটওয়ার্ক, ঠিক আছে? আর কম সংখ্যক নেটওয়ার্ক হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। নেটওয়ার্কের টাইপ ডিভাইড নেটওয়ার্ক ল্যান, ম্যান, প্যান, জানেন এগুলি আর বলবো না। হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি? বাসায় যে না, আমরা পার্সোনাল ফোন এরিয়া মোবাইল যেগুলো চালাই, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে লাইক ব্লুটুথ চালায় যখন। আচ্ছা আচ্ছা, যে রেঞ্জ হচ্ছে দেখেন অ্যারেঞ্জ উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, হ্যাঁ হটস্পট চালায় দেন, ব্লুটুথ চালায় দেন। এটার রেঞ্জ হচ্ছে উইদিন 10 মিটার বা 30 ফুট, ম্যাক্সিমাম 10 মিটার বা 30 ফুট রেঞ্জের মধ্যে কাজ করে। এই যে দেখেন এখান থেকে সার্ভিস দিচ্ছে, বাকিগুলি কানেক্টেড আছে। প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে ওয়্যার্ড আছে এবং ওয়্যারলেস আছে। ওয়্যারলেস যে যেমন ব্লুটুথ ওয়্যারলেস, ল্যান আছে, ল্যান লোকাল এরিয়া, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে ল্যানেরই বড় এরিয়া অনুযায়ী, ল্যানেরই বড় ভার্সন। যেমন পুরো ইউনিভার্সিটি এই এলাকাটায় না স্যার, নাকি পুরো ইউনিভার্সিটি? না, যেমন মনে করেন যে মেট্রোপলিটন এরিয়া মানে হচ্ছে মনে করেন পুরো ঢাকা শহর, পুরো ঢাকা শহর একটা নেটওয়ার্ক। স্যার এরিয়া না, ধরেন এই বনানী এরিয়ার অন্তর্ভুক্ত যে নেটওয়ার্কগুলো সেগুলো। মেট্রোপলিটন এরিয়া মানে কি? মেট্রো দেখেন প্রথম লাইনটা দেখেন, এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক দ্যাট কভারস এ লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়া। একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়া ইউজ করে। একটা মেট্রোপলিটন মানে কি? যেখানে মিলিয়ন পিপল থাকে, দ্যাট ইজ কল্ড মেট্রোপলিটন। মিলিয়ন পিপল যেইটার মধ্যে কানেক্টেড থাকে, মিলিয়ন মানে কত? 10 লাখ। সো 10 লাখ এখন কোটি ধরেন, এখন কোটির নিচে ওটাকে মেট্রোপলিটন বলে না। আগে 10 লাখ অনেক ছিল, এখন 10 লাখ সামান্য হয়ে গেছে। তো মেট্রোপলিটন এরিয়া হচ্ছে মনে করেন ঢাকা সিটি। ঢাকা সিটির যে নেটওয়ার্ক এটা মেট্রোপলিটন। ল্যান হচ্ছে আমাদের ভার্সিটি। ভার্সিটি 500 কম্পিউটার, ল্যান লোকাল। লোকাল। মেট্রোপলিটন একটা লার্জ এরিয়া, লার্জ এরিয়া লেখা আছে, লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া বাই ইন্টারকানেক্টিং ডিফারেন্ট ল্যান। অনেকগুলি ল্যান আছে। ভার্সিটির একটা ল্যান, ওই অফিসের ল্যান, ওই অফিসের ল্যান, ওই অফিসের ল্যান, সবার আলাদা ল্যান কানেক্টেড করে ম্যান। এই যে দেখেন এই একটা ল্যান, এই একটা ল্যান, এই একটা ল্যান, একটা ল্যান, সবগুলিকে নিয়ে ম্যান হয়েছে। ইউজ অফ ম্যান। তারপরে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যান আর ওয়ান এর মধ্যে, ম্যান আর ওয়ান এর মধ্যে আপনার কনফিউশন হতে পারে, এই জন্য ম্যান আর ওয়ান টাকে একটু ডিফারেন্স করে পড়বেন। মেট্রোপলিটন এরিয়া আরো বড়, আর ওয়ানটাকে বলছি কি extend over a large geographical area such as a state or country.
পুরা যেমন পুরো বাংলাদেশ ওয়ান। বাংলাদেশ এবং যদি আদার কান্ট্রি কানেক্ট করা হয় না বাংলাদেশের সবটা অন্তর্ভুক্ত বাংলাদেশের মধ্যে সবটা এটা হচ্ছে ওয়ান। ঢাকা পুরাটা মনে করেন যে অনেকগুলি ম্যান নিয়ে হচ্ছে ওয়ান। ঢাকার একটা নেটওয়ার্ক, খুলনার একটা নেটওয়ার্ক, রাজশাহীর একটা নেটওয়ার্ক, প্রত্যেকটা 64 জেলা 64টা নেটওয়ার্ক, এইগুলি একসাথে করেছে ওয়ান। ঠিক আছে, সাজেস্ট স্টেট অর কান্ট্রি। বড় দেশ হলো ইন্ডিয়া, যেমন ধরেন ইন্ডিয়া তো এরকম বাংলাদেশের মধ্যে স্টেটই আছে হলো 30টা, তাই না? বাংলাদেশের 30 গুণ বড়। ওইখানে একটা স্টেট, মনে করেন যে ব্যাঙ্গালোর একটা স্টেট, ব্যাঙ্গালোরের সাইজটাই বাংলাদেশের সমান। তো এখানে আমরা ওই স্টেটটাকেই আমরা হিসাব করতে পারি, মানে একটা লার্জ জিওগ্রাফিক্যাল এরিয়া limited to single location but is span over internet is one of the biggest one. এই যে ফাইবার অপটিক কেবল লাগে সবচেয়ে তো পুরো বড় ওয়ানটা হচ্ছে আপনার সবচেয়ে বড় নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। এই যে হচ্ছে ওয়ানের ছবি এক্সাম্পল হচ্ছে মোবাইলের ব্রডব্যান্ড, লাস্ট মাইল এন্ড প্রাইভেট নেটওয়ার্ক। মোবাইল ব্রডব্যান্ড কোনটা? অ্যাডভান্টেজ জানা যাব না। তারপর আসলে টপোলজি। টপোলজি কি? টপোলজি হচ্ছে নেটওয়ার্কের স্ট্রাকচার। নেটওয়ার্কের মধ্যে জি এটা যেই প্যারা মানে এটা থেকে না আমি প্যারা না, আমি এমন ভাবে বুঝিয়ে দিব আপনাদেরকে যে আপনার কাছে এটা মনে হবে যে সহজ আর কিছু হতে পারে না। স্যার একটু বলি কম্পিউটার টাইপস কি কি ছিল? ল্যান, ম্যান, ওয়ান আর একটা পেন, পেন, পার্সোনালি পার্সোনালি। থ্যাংক ইউ। সব স্লাইড আছে, তুমি কেন না এটা জাস্ট একটা দেখে যদি বলতে পারি হ্যাঁ এগুলো এটার মধ্যে ছিল এন্ড এটা। আচ্ছা, তাহলে টপোলজিস কি ছিল? টপোলজিস ছিল হচ্ছে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলি কিভাবে সাজানো। এই দেখেন চেয়ারগুলিকে, এই রুমের মধ্যে চেয়ারগুলিকে কিভাবে সাজাইছেন। আমরা এরকম লম্বা লম্বা কলাম হিসাব করে সাজাইছি। আমি বিক্ষিপ্তভাবে এদিক ওদিক রাখতে পারতাম, আমি ফাঁকা ফাঁকা করে দিতে পারতাম, আমি আরো ভালো করে চাপা চাপা দিতাম, আমি একটা চেয়ারের ঘাড়ের উপর একটা চেয়ার রাখতে পারতাম। মানুষ ইসলামে পারুক আর না পারুক পরের বিষয়। ঠিক আছে, তার মানে সহজ কথায় এই যে নেটওয়ার্ক বিষয়টি কিন্তু আপনারা বুঝেছেন। নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলি কিভাবে সাজানো থাকে, কিভাবে স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হয় টপোলজি। আর প্রোটোকল কি পড়ছিলাম? প্রোটোকলটা কি জানেন? প্রোটোকল স্যার ওই যে নেটওয়ার্ক প্রোটোকল। হ্যাঁ, মানে প্রোটোকল কি? সেট অফ রুলস, কিছু নিয়মের সমষ্টি। একটা রুল না, কিছু নিয়মের সমষ্টি, যে নিয়মগুলিকে মেনে নেটওয়ার্কের মধ্যে ডাটা আদান প্রদান হয়। ঠিক আছে, নিয়ম কি কি নিয়ম মেনে চলে, তাই নিয়মের তালিকা আছে, যা সারা পৃথিবীর সকল কম্পিউটার নেটওয়ার্কে আসতে গেলে ওই নিয়ম মানতে হবে এবং সে অটোমেটিক এটা মেনেই চলে। মানুষের মতো না, যেমন একটু আগে হাবের কাজ দেখতেছিলেন, হ্যাঁ, যে এখন আমি যদি 100 টাকা ধরে বলি এই টাকাটা কার, এখানে পড়ে গেছে এই টাকা, সবাই বলবে আমার। ঠিক আছে, সবাই বলবে আমার। কিন্তু কম্পিউটার তো এরকম না। তো কম্পিউটারের ক্ষেত্রে যার না, সে না বলে দিবে, যার হ্যাঁ সেই মতো হ্যাঁ বলবে। ব্যাপারটা এরকম যে অন্যের ডাটা আমি নিয়ে নিব না, অন্যের ডাটা আমি নিব না, আমার কাছে যেটা আছে সেটাই আমি নিব। তো মাঝে মাঝে ভাবছেন কেন? স্যার টাইম শেষ। বন্ধ রাখবেন। আচ্ছা, টপোলজিসটা বলে শেষ করব, টাইম শেষ হয়ে গেছে নাকি? স্যার পুরো একটু বুঝবো ডিটেইলস আপনার থেকে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন মনে রাখবেন আচ্ছা, টাইম ইনশাআল্লাহ। যেহেতু শেষ, নেক্সট দিন আমরা টপোলজিস করব। ওকে।